আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তা আজকে ভিডিও নিয়ে আলোচনা করব আঙ্গুর গাছে জুন জুলাই মাসে কাটিং করবেন আর কতটা শাখা বার হয়েছে, কিভাবে শাখাগুলো কাটিং করলে আপনার কিভাবে তাড়াতাড়ি আঙ্গুরে ফুল চলে আসবে তাইলে আলোচনা করব। আর যেখান থেকে দেখছেন ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো অবশ্যই আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর তা আমার আঙ্গুর গাছে প্রচুর শাখা বাড়িয়েছে, কোন শাখাগুলো রাখতে হবে কোন শাখাগুলো কেটে ফেলতে হবে সেইটা আপনাদের নিয়ে আলোচনা করব আর সেটা কাটিং করেও দেখাবো। তা আজকে আলোচনা করে দেখছি যে আঙ্গুর গাছে প্রচুর শাখা এসছে, কতটা শাখা রাখা যাবে আর কতটা শাখা কেটে ফেলতে হবে, নাহলে আপনার আঙ্গুর গাছে ফুল আসবে না। তা দেখেন এই যে এইখান থেকে সোজা কতটা শাখা বার হয়েছে, সেই শাখাগুলো কোন শাখাটা রাখবো আর আঙ্গুর গাছের মোটা ডালের থেকেই আর নতুন শাখা হবে তার থেকেই সেরেপ দুটো রাখতে হবে। আর এই মাচান আছে মাচানে তুলে দেবো, আর কোনটা রাখতে হবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আঙ্গুর গাছের গোড়ায় দেখেন এই যে এরকম পাকা এক সার এতে প্রয়োগ করবেন সেটাও আপনাদেরকে বলে দিয়েছি। আর এই যে আছে দেখেন এইখান থেকে আছে কতটা শাখা বার হচ্ছে, এই থেকে কতটা শাখা আপনাকে রাখতে হবে আর কতটা কাটতে হবে, মায়া করলে হবে না, এতে কেটে ফেলতে হবে। তো এরকম একটা ছুরিতে হোক কি কাঁচিতে হোক কাটলেই হবে। এই যে এইভাবে এই যে এই শাখাটা দেখেন কতটা বড় হয়েছে, এই মায়া করলে হবে না, এতে কেটে ফেলতে হবে। এতে দুটো শাখা রাখতে হবে, তার থেকে প্রচুর শাখা বার হবে। এই যে এইভাবে কেটে দিতে হবে। আর এই যে ছোট ছোট আছে এর থেকে এখানে যে বড় একটা রেখেছি সেটাই রাখবেন, যে এর থেকে পুরো একদম দড়ির থেকে সমস্ত গাছে। এদিকে আরেকটা আছে এটাও কেটে দিচ্ছি, তাহলে আঙ্গুর গাছের গোড়াটা মোটা হবে আর অনেকটাই আপনি আঙ্গুর পেতে থাকবেন। আর এই একটা আছে এই লাইনে এই দুটো রেখেছি, আর এর থেকে কিছু শাখা আছে সেটাও কেটে দেবো, নাহলে আঙ্গুর গাছে নতুন শাখা যখন বার হবে তখন আপনার ফুল ফল কিছুই আসবে না। আর এদিকে দেখেন অনেকটাই সবকটাই কেটে দিতে হবে, আস্তে করে কাটবেন যেন অন্যটা ক্ষতি না হয়। এই দেখেন কতটাই কাটা হয়ে গিয়েছে। আর এতে আপনারা অবশ্যই শুধু গোবর সারই দেবেন, আর জৈব সার বলতে কি লিকুইড ওই সবজি পচা লিকুইড এটা দিতে হবে। এই যে এই লাইনে দেখেন এই একটা মোটা শাখা, এটা আমি এক সাইডই, আর এই একটা আছে এখানে এটাও কেটে দেবো। এই যে সেরেপ দুটো আর তিনটে ডাল রেখেছি, এই তিনটে ডালের থেকে আমার পুরো ম্যাচুরিটি হয়ে যাবে তখন পুরো নতুন থেকে শাখা থেকে এইটা তখন পুরো প্রচুর ভর্তি হয়ে যাবে, তখন এর থেকে ফুল ফল আসতে দেরি হবে না। জানুয়ারি মাসে তখন পুরো আঙ্গুর চলে আসবে। তা এখানে আছে আমার দুটো ডাল, সেখান থেকে আমি একটা কেটে ফেলবো। দেখেন তো এইভাবে যে কটা, আর এই সাইড দিয়ে আমার উঠেছে এই যে মাচানে দিয়েছি, এই তিনটে ডালে যেখান থেকে উঠবে উঠে মাচানে দিয়ে দেবো পুরোটাই। তখন আমার অনেকটাই কেটে ফেলেছি, তো অনেকটাই কাটা হয়ে গিয়েছে আর কোনো কিছু বাকি আছে। আর কিছু কাটিং করতে গেলে এই যে অনেকটা শাখা আছে মাঝখানতে ফাঁকা রেখে একটা কেটে দেবেন, আর অনেকটা দূরত্ব করে এই একটা করে শাখা রাখলে অসুবিধা হবে না। এ তো অনেক আছে মাঝখানের থেকে কেটে দিতে হবে। আর এই লাইন দিয়ে এটা বেয়ে উঠছে, আর এর থেকে নতুন অনেকটা শাখা হলে অবশ্যই কেটে দিতে হবে, মানে এই ব্রাঞ্চগুলো যদি বার হয় তখন আমার আঙ্গুর ধরবে না। দেখেন পুরোটাই ফাঁকা করে ফেলেছি, এতে দুটো ডাল রাখতে হবে, দুটো মোটা যেটা ভালো সেটা রাখতে হবে এখান থেকে। আর আমি এখান থেকে এই তিনটে ডাল রেখেছি, এখান থেকে পুরো যত শাখা ছিল সমস্ত সব কেটে দিয়েছি আর ফাঁকা করে দিয়েছি। আর দেখেন এখান থেকে কত সুন্দর এই মাচানে উঠে গিয়েছে। আর এতে আপনি যদি রাসায়নিক সার দিতে চান তা এতে রাসায়নিক সার না দেওয়াই ভালো, আমি তো বেশিরভাগ দিই গোবর সার ছাড়া। আর যখন ফুল আসার টাইম হবে তার 15 দিন 1 মাস আগে আপনি শস্যের খোল পচা পানিও দিতে পারেন, আর জৈব সার দিলে লিকুইড দিলেই হবে। অর্গানিক সার আপনি
অর্গানিক সার দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি বেশিরভাগ এতে কিছুই দিইনি, তার থেকেই কত নতুন শাখা বার হয়েছে আর কতটা কেটেছি তাও দেখেন। এতে গোবর সার ছাড়া আর কিছুই দেওয়া নেই, আর যা আছে সবজি পচা লিকুইডটা দেখেন কতটা হয়েছে, অনেকটাই কেটে ফেলেছি। আর আঙ্গুর গাছে পুরো মায়া করা যাবে না, যে মায়া করলে তাহলে আপনি আঙ্গুর পাবেন না। আর আঙ্গুর যদি পেতে হলে এই আঙ্গুরটা চাষ বলতে আঙ্গুরের জায়গায় হয়। আর একটা ব্যাপার, এখন সব জায়গায় আঙ্গুর চাষ করছে, প্রত্যেক ছাদ বাগানিরা সমস্ত ছাদে ট্রাই করছে, কারোর মিষ্টি হচ্ছে কারোর টক হচ্ছে। তো ইনশাল্লাহ চেষ্টা করছি মিষ্টি হওয়ার জন্য। ওর ওর কী পরিচর্যা কী কী দিতে হবে যখন আঙ্গুরের ফুল আসবে তখন আপনাদেরকে জানিয়ে দেবো। আর একটা বিষয়, এখন যে আঙ্গুর চাষ হচ্ছে এখন ওই বেলে মাটি, আপনি যদি বালি মাটি যদি দেন বেলে মাটি, ওতেও আপনার আঙ্গুর হবে। আর এখন বেশিরভাগ চাষ হচ্ছে বেশিরভাগ বাংলাদেশ থেকে শুরু করে কলকাতা সমস্ত যে কোনো জায়গায় সমস্ত, আর বেশিরভাগ এখন বাংলাদেশের মাটিতে বলে হয় না, দেখি বাংলাদেশের মাটিতে এখন চাষ করছে। আর সব থেকে ইন্ডিয়ায় এখনও কম বেশি কেউ কেউ বলছে টক হচ্ছে, তা আমিও এনেছি, এনে আপনাদের সাথে শেয়ার করছি। আর আঙ্গুর গাছের কাটিং কীভাবে করবেন সেটাও পরে দেখাবো। আর এখন যে কাটিংগুলো করলাম গুটি কলমও করা যায়, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর একটা বিষয়, যে আঙ্গুর গাছে যে এই মাটিতে আমাদের এঁটেল মাটিতে হয় কি, এতে এঁটেল মাটি দেওয়া আছে, আর আপনি এর সঙ্গে একটু বালিও মেশাতে পারেন। আর আমাদের এটা ইন্ডিয়ায়, এই ইন্ডিয়ায় ধরো সমস্ত কম বেশি আমাদের এই বসিরহাটের ভিতরে। আর আমি এর ভিতরেই একটা দুটো দেখেছি ছাদে আঙ্গুর গাছ চাষ করতে, তা আমিও নিজে এনে বসিয়েছি। আর এখান থেকে অত দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, আর কত সুন্দর ওই যে মাচানে উঠে গিয়েছে। আর কি আপনারা জিনিস ওতে দেবেন সেটাও আপনার সহজ জিনিস। আর এই যে এখানে আছে আমি গোবর সার দেখেন, আর এখানেও আছে গোবর সার আর কাঠের গুঁড়ো লিকুইড, এটাও আপনি দিলে, আপনি যদি মাটিতে বসেন, যদি আপনি ছাদ বাগানে না করেন, যদি মাটিতে বসিয়ে নিচে দেয় তাহলে আপনার আরও ভালো হবে। আর একটা জিনিস, যে এদিকে আরেকটা আমি এই যে ছাদ বাগানে গোবর সার দিয়ে আর কাঠের গুঁড়ো দিয়ে এটা দিয়ে পচিয়ে রেখেছি। এটা হয়ে গেলে পচে পুরো বর্ষার সময় বেশি উপকারী জিনিস, এটা পুরো পারফেক্ট তৈরি হয়ে যাবে। তখন আমি সমস্ত গাছে থেকে শুরু করে আঙ্গুর গাছের থেকে শুরু করে সমস্ত ফল গাছের থেকে সব আবার দিতে থাকবো, তার গাছের খাদ্যর প্রয়োজন হবে আর দিতে হবে। দেখেন নতুন করে পেয়ারা গাছে আবার এই ফুল চলে এসছে, আবার পেয়ারাও ধরেছে, আর কতটা নতুন শাখাও ধরেছে। আর নতুন শাখা তো ধরেছে। আর এইখানে যে মাচানে এই যে আমি দিয়েছি, এখানে শসা গাছ থেকে শুরু করে শসা গাছও শসাও হচ্ছে, আর ওদিকে অনেকটা শসাও নিচের দিকে ঝুলছে। তা দেখেন, আজকে যদি পরিচর্যা আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।